মানে কিছু না কিছু হয়েছে, কিন্তু অনেক সময় বাড়িয়েও বলা হচ্ছে ছেলেকে তো পড়াতে পাঠাবা না, কি অস্ত্র এবং বোমা তৈরি করতে পাঠাবা। কারণ তারা আমার বন্ধুর হাত বাড়িয়েছে, বন্ধু বন্ধু গন্ডগোল হয় না ভাই। আমি এই সেমিনারে না আসলে আমি মানে বুঝতামই না। আমার বাচ্চার মুখ থেকে আমি শুনে 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 আমি না এসে পারিনি আজকে। যখন আমি বলি যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি একটা সেমিনারে যাচ্ছি, তখন আমাকে কেউ পজিটিভ বলেনি মানে এদের নিয়ে একটা নেগেটিভ ধারণা আমাদের। ওই যে 71 সাল যুদ্ধ, এটা আমি তো যুদ্ধ দেখিনি, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু এমন অনেক কিছু আমার হয়তো শোনেন কিছু না কিছু তো হয়েছে, যুদ্ধ মানে কিছু না কিছু হয়েছে, কিন্তু অনেক সময় বাড়িয়েও বলা হচ্ছে হয় কিন্তু এটা হ্যাঁ ইতিহাস আমরা তো পড়েছি, ইতিহাস পড়ে আমি তো চোখে দেখিনি, কিন্তু পড়েছি, শুনেছি, সিনেমায় দেখেছি। এখান থেকে আমার ভিতরে একটা গ্রো করছে, নেগেটিভিটিটা গ্রো করছে। এইটা কমতে সময় লাগবে, কারণ এই যে বাচ্চাগুলো যাচ্ছে বা যাবে, ইনশাল্লাহ আমার ছেলেটাই যাবে। ও যখন 4 বছর পরে ফেরত আসবে বা ওর কাছে যখন আমি শুনবো ও ভালো আছে পাকিস্তানে, হ্যাঁ, বা ওখানকার সার্টিফিকেট আমার কাছে ভালো লাগছে, আমার পাকিস্তানের এটা সত্যি। আমি যে এসে শোনা, আমি কিন্তু দেখেন ভাই, আমি জানি না অন্য কারো কাছে শুনলে কি বলবে, আমি কিন্তু একটা কিছু লুকাইনি। আপনি দেখেন আমি কিন্তু প্রথম থেকেই নেগেটিভটাও বলেছি, পজিটিভটাও বলেছি, কিন্তু আমি পজিটিভিটি ধারণ করেছি দেখে আমি এসেছি। কারণ তারা আমার বন্ধুর হাত বাড়িয়েছে, বন্ধু বন্ধু গন্ডগোল হয় না, ভুল করে না। তার বন্ধু যদি হাত বাড়ায়, সরি বলে, বা সে আমাকে একটা সুযোগ দেয়, সরি বলার দরকার নেই, সে আমাকে সুযোগ দিচ্ছে, তুমি আসো আমার দেশ থেকে, সে আমাকে ফ্রি আমার বাচ্চাকে পড়াবে, 1,20,00,000 টাকার স্কলারশিপ দিচ্ছে, এর থেকে ভাই বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়েছে সে। আমি ভুল ত্রুটি হইতেই পারে, হ্যাঁ তার হয়তো 70%, আমার 50% ভুল হইতে পারে, তার একটু বেশিও হোক। আমি ধরলাম যে আমি যেভাবে শুনেছি, বড় হয়েছি, সেভাবে আমি একটু বেশিই শুনেছি যে তারা এখন হাত বাড়িয়েছে, আমি এটা গ্রহণ করবো, আর তারা বড় সুযোগ দিচ্ছে ভাই। আমি এই সেমিনারে না আসলে আমি মানে বুঝতামই না। আমার বাচ্চার মুখ থেকে আমি শুনে 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 আমি না এসে পারিনি আজকে। ইভেন আমার হাজবেন্ড আমাকে বলছে যে তুমি পাকিস্তানে পাঠাবা ছেলে। আমি বলি মাইক সামনে, তারপরে বলি উনি এমন একটা কথা বলেছে, ছেলেকে তো পড়াতে পাঠাবা না, কি অস্ত্র এবং বোমা তৈরি করতে পাঠাবা। তা আমি ওনাদেরকে তাকেই বলছি আমি যাব, আমি সেমিনারে যাব, এবং ইনশাল্লাহ আমার ছেলে যদি স্কলারশিপ পায়, আমি ইনশাল্লাহ পাকিস্তানে পাঠাবো এবং বলবো যে পাকিস্তান আমাদের বন্ধু।